আমরা হল পাইনি, আমাদেরকে সরকারি না হল পেয়েছে না কিছু আমরা দিয়েছি, এটাই আমাদের দুঃখের ব্যাপার। দর্শক খুঁজে খুঁজে গিয়ে ছবি দেখছে, এর থেকে আর কি চাই? এটাই দুঃখের ব্যাপার যে সত্য কথাটা বলতে গেলাম, কিসের ভয় দিল না আমি জানি না। আপনাদের কি মনে হয় পুলিশ কেন করছে, কি জন্য করছে সেটা পুলিশই জানে, পুলিশকে জিজ্ঞেস করুন। Yes, there is a connection. আমি তো আপাতত হাউসফুল দেখতে পাচ্ছি, যেটা আমার খুব আনন্দ হচ্ছে যে এখনও সিনেমা হলে হাউসফুল হয়। আজকে যদিও আমি প্রথমবার দেখছি এবং গতকালই রিলিজ করে গেছে, সো আজকে যদি আমি হাউসফুল দেখি তার মানে এক্সপেক্ট করতে পারি যে আগামীতেও আরও বেটার মানুষ দেখবে, আরও অনেক মানুষ দেখতে আসবে। আপনারা প্লিজ দেখতে আসুন। ছবিটি দেখার আগে কোনো রকম কোনো ধারণা আনবেন না, ছবিটি দেখে তারপরে বিচার করুন যে ছবিটি নিয়ে আমরা কি বলতে চেয়েছি। ছবিটি অ্যাকচুয়ালি সময়, বুঝলেন, সবই সময়। এখন অবধি খুব ভালো লাগছে, খুব প্রয়োজনীয় কন্টেন্ট। শেষটুকু দেখি, শেষে বলবো। অভিনয় সবার খুব ভালো, ডাইরেক্টোরিয়াল কাজ কয়েকটা জায়গায় খুব ইন্টারেস্টিং, কয়েকটা জায়গায় তো কিছু বলার আছেই। কোনো কাজ তো সর্বাঙ্গ সুন্দর হতে পারে না, কিন্তু এই কন্টেন্টটা সিলেক্ট করে উনি 80% পেয়ে গেছেন, বাকি কাটা ছেঁড়াটা 20% দিয়ে হবে। এই হার কিন্তু শুধু আমার একার হার নয়, এই হার ডেমোক্রেসির, এই হার সংবিধানের, এই হার মনুষ্যত্বের। আমাদের যারা ছবি দেখছে তাদের রিয়াকশন খুব ভালো এবং ছবি প্রত্যেকটা হল হাউসফুল যাচ্ছে, ভয়টা তখনই চলে গেছে। এবং একটাই ব্যাপার, ভয়ের ব্যাপার যে আমরা হল পাইনি, আমাদেরকে সরকারি না হল পেয়েছে না কিছু আমরা দিয়েছি, এটাই আমাদের দুঃখের ব্যাপার। দর্শক খুঁজে খুঁজে গিয়ে ছবি দেখছে, এর থেকে আর কি চাই? এটাই দুঃখের ব্যাপার যে সত্য কথাটা বলতে গেলাম, কিসের ভয় দিল না আমি জানি না। খুব ভালো, ভীষণ ভালো, জড়িয়ে ধরছে একজন মানুষ, অটোগ্রাফ নিচ্ছে, মানে প্রচণ্ড আনন্দ পাচ্ছি। ছবি তুলছে, বলছে এরকম ছবি হওয়া দরকার, এটাই পরিণত হওয়া দরকার, এর থেকে আর কি চাই? এবার আটকানো যায় সত্যকে? কতবার, কতদিন আটকে রাখতে যায় দেখে যাই। কষ্ট করে একটু সবাইকে দেখতে হচ্ছে হলটা, যেরকম সিনেপলিস পেয়েছে, লেক আমরা কি অজন্তা পেয়েছে কলকাতার মধ্যে, দুটো প্রপার। এটাই দুঃখের ব্যাপার। আশা করি শো যদি পারে, মানুষ দেখলে এখন দেখা যায়। কোনো পলিটিক্যাল প্রেশার আসবে না তো? আমার মনের কাছের একটা ছবি। ডে ওয়ান থেকে যখন আমি স্ক্রিপ্ট পাই তখন থেকে একটা টেনশন ছিল, একটা অন্য রকমের চরিত্র। এতদিন যা চরিত্র করেছি সব চকলেট বয়, একটা স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, এই ধরনের চরিত্র করে এসেছি। তো প্রথমবার একটা পুলিশ অফিসার যে এরকম একটা ঘটনা উদ্ঘাটন করছে, তো এইটা আস্তে আস্তে কী হয়, মানে যখন জানতে পারি যে এটা একটা সত্যি ঘটনা অবলম্বন একটা ফিল্ম, তখন দায়বদ্ধতাটা আরও বেড়ে যায় এবং ছবিটা একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে। যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেওয়ার সময় যেরকম ফিলিংটা হয়েছিল আর কি, যে রেজাল্ট কেমন হবে, রেজাল্ট বেরোবে, তো আমি ওই লোকের মুখের মধ্যে আর কি তাদের প্রতিচ্ছবি সেটা বোঝার চেষ্টা করছি, লোকের মুখ দেখে বা দেখে কীরকম লাগছে এখন অবধি ছবিটা। একজন ক্রিমিনালকে তুমি বলছো মেন্টালি ইল? অনেক দিনের অপেক্ষা ছিল, তো অবভিয়াসলি খুব এক্সাইটেড। মানে 2 বছর ধরে এটার প্রতি একটা মানে ইমেন্স অ্যামাউন্ট অফ এফোর্ট ঢেলেছি আমরা সবাই মিলে। তো আজকে রিলিজ, একজন নারী হয়ে অন্য নারীদের জন্য এটা একটা মেসেজ যে কি রেপ কিন্তু জেন্ডার স্পেসিফিক নয়, রেপ একটা ছেলেরও হয়, মেয়েরও হয়, অ্যানিমেলসেরও হচ্ছে। আর ক্রাইমটাও কোনো পলিটিক্স বেস করে কিন্তু সবসময় হয় না। তো সকলের দেখা উচিত যে কি জাস্টিসটা পাচ্ছে না, মোস্ট অফ দেম আর নট গেটিং দ্য জাস্টিস। আর রেপ এভরি 16 মিনিটস একটা করে রেপ হচ্ছে এনসিআরবি রিপোর্ট হিসেবে। তো সবাইকে জাস্টিসটা পাওয়াতে কি পারছে? তো না। তো সেটাই বলবো যে কি রেপটা বন্ধ করা উচিত, আর তার জন্যই আমাদের আজকে এই ফিল্মটা তৈরি করা হচ্ছে। প্রাউড লাগছে যে কি গেটিং টু সি ইয়োর সেলফ ফর দ্য ফার্স্ট টাইম ইন সাচ আ বিগ স্ক্রিন। তো খুব ভালো লাগছে, সিরিয়াস একটা রোল পেয়েছিলাম, তো খুবই প্রাউড লাগছে। আর দর্শকদেরকে এটাই বলবো, সকলে এসে দেখবেন। এই ছবিটা নিয়ে আমরা তো অনেকদিন আটকেছিলাম, এবং সবচেয়ে ভালো লাগলো কি আজকে ছবিটার প্রিমিয়ারে এসে দর্শকদের যে রিয়াকশান, এটা আমার ভীষণ ভালো লাগলো। একটা সময় তো মানে 1990 সালে যখন বয়স আমার বা তোমাদেরও বয়স কম ছিল, তখন প্রতিটা সংবাদপত্রের পাতায় পাতায় একটা বার্নিং টপিক ছিল এটা বানতলার ঘটনাটা। তো আমি পরিচালককে ধন্যবাদ দেবো এই ধরনের একটা ঘটনা মানে সিলেক্ট করার জন্য, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে প্রডিউসার
নীলেশ পারেখ, ওনাকেও বলবো যে এই ধরনের একটা ছবিতে লগ্নি করা, মানে জেনে শুনে একটা বক্তব্য তুলে ধরা, যেটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে, আমি শুধু অভিনেতা হিসাবে বলছি না, আমার মনে হয় এই বিষয়টা সবাইকে টাচ করে যাবে ভীষণভাবে, একটা টাচি, যেটা আমরা প্রতি মুহূর্তে মানে বর্তমানেও এই ধরনের ঘটনার সম্মুখীন হতে চলেছি। এবং এত সুন্দর একটা মেসেজ আছে, যেখানে আমি জানি না দর্শকরা যারা দেখেছেন সবাই প্রশংসা করেছেন এবং তারা শুনেওছেন, যখন বাড়ির মেয়েরা বেরোবে বাইরে তখন বাড়ির লোকেরা যেন 10 বার ফোন না করে, যে জানে তারা যেন বুঝতে পারে যে তারা নিশ্চিন্তে বাড়িতে ফিরে আসবে। সুতরাং এই যে আইন শৃঙ্খলার উপর যে ভরসা, এইটাই হোক, সমাজের উন্নতি হোক, এই সুন্দর একটা মেসেজ ছবিতে আছে। আমি আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা একটু বলবেন, আপনাদেরও একটা দায়িত্ব আছে সবাইকে বলার, সেটা আপনারা একটু বলবেন ছবিটা দেখতে। খুব ভালো লাগছে এখানে এসে। আমি স্পেশালি দুজন, ফিল্মটার জন্য তো অবভিয়াসলি আসা, বাট আমি স্পেশালি দুজন মানুষের জন্য এসেছি, জুহি সরকার এবং বিদিতা চক্রবর্তী। তারা দুজন আমার ভীষণ পছন্দের মানুষ, অভিনেত্রী তো বটেই। সো ভীষণ এক্সাইটেড, আই হোপ কি খুব ভালো হবে, খুব ভালো কিছু দেখতে পাবো। এতটুকু বলতে পারি যে এই গল্পটার মধ্যে অনেক কিছু আছে, অনেক অ্যাকশন, রোম্যান্স, ট্র্যাজেডি সবটা মিলিয়ে একটা গল্প তৈরি হচ্ছে। আই হোপ কি যারা দর্শকেরা সিনেমা হলে আসবেন তারা হতাশ হবেন না। মিশ্র প্রতিক্রিয়া তো আসবেই, যে কোনো ছবির ক্ষেত্রেই মিশ্র প্রতিক্রিয়া আসে, এক্ষেত্রেও আসবে, বাধা আসবে, সবই আসবে। তবে মানুষ যারা দেখেছেন তারা বলেছেন মানে ভালো ক্যানভাস, মানে বড় ক্যানভাসে শ্যুট হয়েছে এবং ছবিটার মধ্যে একটা শুধু মানে একটা গুরুগম্ভীর মেসেজ শুধু নেই, পুরো ছবিটার মধ্যে অনেক কিছু বলা আছে। আর এর মধ্যে একটা ছোট্ট মিষ্টি প্রেমেরও একটা দৃশ্য আছে। মানে মানুষ যতটা মানে কি বলবো, একটা গুরুগম্ভীর যখন সিচুয়েশনটা আসছে তখনই এত সুন্দর একটা গান দিয়ে, পাপনের গানটা দিয়ে ইয়েটাকে মানে কি বলবো, সিচুয়েশনটাকে একটা ঠান্ডা ব্যাপার এনে দিয়েছে। এটাই একটা ব্যাপার। দর্শকদের উদ্দেশ্যে বলবো, কোনো রাজনৈতিক দলকে কিন্তু আমরা খোঁচা দিয়ে সিনেমাটা বানাইনি, আমরা কিন্তু সমাজের এই ব্যাধিটাকে খোঁচা দিয়েছি। যেটার জন্য আমি বলতে চাই, আমরা হয়তো, আমার মনে হয় আমরা সরকারি হলগুলো পেলাম না, মানুষ কলকাতায় 2টো মাত্র হল আমরা পেয়েছি, তাই জন্য আমি জানি না কত মানুষ দেখার সুযোগ পাবে এই ছবিটা। কিন্তু যারা দেখবে, আমার মনে হয় তাদের প্রতিক্রিয়াটা সরকার এবং প্রত্যেকের জানা দরকার যে ছবিটা কেমন হয়েছে। আমরা তো বলবো ছবি ভালোই হয়েছে, কিন্তু মানুষ বলবে কেমন লাগছে তাদের। ফার্স্ট হাফটা বেশ ভালোই লাগলো, মানে প্রায় 1 ঘন্টা দেখে তো মানে ফিল হলো না যে 1 ঘন্টা গেল, একদম ছবির ডেপথে চলে গেছিলাম। তো এবং আমার সাথে আরও যারা ছিল আশেপাশে তাদের সাথেও জিজ্ঞাসা করে, তাদের সাথেও কথা হলো জাস্ট, তো তারা বললো বেশ ভালোই আছে, টান আছে। তো সেকেন্ড হাফটাও আশা করি ভালো লাগবে এবং এন্ডটার জন্য খুব ওয়েট করছি, হোপফুলি জমে যাবে ব্যাপারটা। খুব ডিফিকাল্ট সাবজেক্ট নিয়ে ডিল করেছে, ইটস এ ভেরি বার্নিং টপিক অ্যাকচুয়ালি। তো অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম অফ রেড ফাইলস। আশা করি হলে গিয়ে দর্শক ছবিটি দেখবেন, আমি প্রচেষ্টাটাকে সম্মান জানাই। খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমি এরকম সিনেমা বেশি দেখি না, বাট আমার বন্ধুর সো এসছি, খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমার দিদি হয়, আমি বোন হই কাইন্ড অফ, সো ইট ওয়াজ ভেরি নাইস। ফার্স্ট হাফ খুব ভালো লেগেছে, ঠিক আছে, ডিটেলিং আছে প্রচুর, ঠিক আছে, ডিটেলিং শট আছে এবং খুবই ভালো লেগেছে। ফার্স্ট হাফটা সত্যিও টান লেগেছে, খুব ভালো লেগেছে। এবার আমি আশা করছি সেকেন্ড হাফ আরও ভালো হবে। তো এভরিবডি কাম অ্যান্ড হ্যাভ টু ওয়াচ দিস মুভি, রিয়েলি ইটস গুড মুভি। অসম্ভব ভালো থিমের ওপর বেস করে সিনেমাটা আমি সবাইকে রেকমেন্ড করব। ফার্স্ট অফ অল একটা রিয়েল লাইফ ইনসিডেন্ট নিয়ে, যেখানে একটা মেয়ে হয়ে খুবই হরিবল একটা জিনিস আমরা দেখলাম এখনকার সমাজে কী হচ্ছে। তো আমি চাইবো এরকম ধরনের বই আরও কিংসুকতা করুক। খুব ভালো লেগেছে, এটার কনসেপ্ট সবার একই ভীষণ ভালো, ভালো লেগেছে। এরকম একটা কন্টেন্টকে ভেবেছে, ভিজুয়ালাইজ করেছে আমাদের কাছে। সবচেয়ে বড় কথা, ট্রু স্টোরির উপর। তো সবাই আসো, দেখো, আর কেমন সমাজের পরিস্থিতিটা কি চলছে সেটা বোঝানো হয়েছে একটা সিনেমার মাধ্যমে, যেটা খুব ভালো লেগেছে। একদম ভালো লাগছে, যা দেখানো হচ্ছে সেটা আমরা এখন অ্যাওয়্যার ছিলাম না, এখন দেখলাম, ভালোভাবে দেখা যাচ্ছে। सेम लाइक 1990 का केस था, तो हम लोगों को कुछ पता भी नहीं था, अब आके पता चल रहा है कि ये सब भी हुआ है, कैसा टाइप का पॉलिटिक्स था पहले,
और कैसे ये लोग मैनेज किया बात दबाना, अब सब समझ में आ रहा है।